ভুলভাল স্পোকেন ইংলিশ, উই অল নো দ্যাট। যারা এখনো এটা সাবস্ক্রাইব করোনি বা এটা ফলো করোনি, তাড়াতাড়ি ফলো করে দেবে, ঠিক আছে? ওকে, চলো। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা লিসেনিং স্কিলটা অলরেডি প্র্যাকটিস করে ফেলেছি। এবার পরবর্তী স্কিলে যাচ্ছি আমরা। ২ নম্বর স্কিলটা কি হচ্ছে বলো তো? রিডিং স্কিল। রিডিং স্কিল। এইবার এই রিডিং স্কিলে আমরা গতদিন যে আলোচনাগুলো করেছিলাম সেটা হচ্ছে যে কনসোনেন্ট, আমাদের যে ২১ টা কনসোনেন্ট আছে সেই ২১ টা কনসোনেন্টের কোন লেটারের জন্য কোন বাংলা বর্ণ হবে সেটা বলেছিলাম, ঠিক আছে? মানে ইংরেজি থেকে বাংলা বলেছিলাম। আজকে আমরা বাংলা থেকে কি বলবো? ইংরেজি। কারণ ইংরেজি লেটার থেকে বাংলা লেটার বলতে গেলে সবগুলো কভার করবে না। দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে? বাংলা থেকে ইংরেজিটাও একটু দেখাতে হবে। ঠিক আছে? তাহলে বাংলা থেকে ইংরেজি যখনই দেখাবো তখন আমাদের এইরকম অনেকগুলো বর্গ আছে। ১ম যেমন ক বর্গ। ক, খ, গ, ঘ, ঙ। দেখো, যদি কোথাও ক পাই, তাহলে আমরা কি করব? এই কর জন্য কি করব? একদম যেটা বলবো সেটা ১ম এ করতে হবে। সেটা হচ্ছে ক যদি কোথাও পাই, তাহলে ১ম যাকে প্রায়োরিটি দিতে হবে সেটা কে? কে। কি দিতে হবে? তারপরে দেখা গেল সি, তারপরে হচ্ছে কিউ। তাহলে ক র জন্য কোন কোন লেটার হয়? কে, সি, কিউ। কে, সি, কিউ। আচ্ছা, এইবার দেখো খ। এই খ র জন্য পার্টিকুলারলি কোনো আলাদা লেটার নেই, সিঙ্গেল লেটার নেই। এর জন্য কি করতে হবে? এ এইচ। এইচ এ কি হয়? খ। তারপরে দেখো গ কি হবে? জি। তারপরে জিএইচ, জিএইচ এ কি হবে? ঘ। তারপরে ঙ, এটাতে কখনো এন কখনো এনজি ব্যবহার করা হয়। তাহলে এটা কোনটা গেল? এটা গেল ক বর্গের। এটা কোন বর্গের? ক বর্গের। এইবার আমরা কোথায় যাব? চ বর্গের গুলো যাব। চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। ঠিক আছে? দেখো চ তে কি হবে? সিএইচ। ছ তে হবে সিএইচএইচ। বর্গীয় জ তে কি হবে? বর্গীয় জ তে হবে কখনো জে, কখনো জি, কখনো জেড, কখনো এস। ঠিক আছে? এতগুলোতে কি হয়? বর্গীয় জ হয়। ঝ কিসে হবে? জে এইচ। ইয়তে কি হবে? ওয়াই অথবা এন। তাহলে এটা কি গেল? চ বর্গ গেল। ঠিক আছে? তাহলে এই বর্গগুলো যদি এইভাবে আমরা জানি তাহলে কি আমাদের ইংরেজি লিখতে, পড়তে কি সুবিধা হবে না? সুবিধা হবে। ঠিক আছে? এইবার দেখো চ বর্গ গেল। এবার পরবর্তী বর্গে যাই আমরা। কি আছে? ট। ট, ঠ, ড, সরি, ঢ, মূর্ধন্য ন। ট তে কি হবে? টি। ঠ তে কি হবে? টিএইচ। ড তে কি হবে? ডি। আর ঢ তে ডিএইচ, মূর্ধন্যতে এন। বুঝা গেল? এইবার পরবর্তী বর্গ যেটা আছে সেটা হচ্ছে কি বলতো? ত, হ, দ, ধ, দন্ত ন। ঠিক আছে? এইটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস, খেয়াল করবে। এই ট বর্গতে যা হচ্ছে সেম জিনিস ত বর্গতেও হবে। ত তে কি হবে? টি। খ তে কি হবে? টিএইচ। ড তে কি হবে? ডি। আবার এখানে কখনো কখনো সামটাইমস টিএইচ ও হয়। ঠিক আছে? ভ তে কি হবে? দন্তন্য তে। বুঝা গেল? তাহলে এইটা সেম এজ ট বর্গ। ট বর্গের মতোই এক। ঠিক আছে? আচ্ছা, এইবার যাব আমরা কোনটায়? প, প, ফ, ব,
ভ ম। পতে কি হবে? পি। ফতে কি হবে? এফ। প্রথমে যেটা ভাববো সেটা হচ্ছে এফ, দেন কি হবে? পিএইচ। আচ্ছা, বতে কি হবে? বি। ভতে কি হবে? ভি অথবা বিএইচ। মতে কি হবে? এম। বুঝে গেল? তাহলে এইভাবে আমরা জেনে নিলাম যে এতে এটা হবে, তো ওটা হবে, ওতে ওটা। বুঝে গেল? আচ্ছা, এইবার পরবর্তী যেটা আছে, দেখো অন্তস্থ জ, র, ল, ব, তালব্য স, হ্যাঁ? তালব্য স। অন্তস্থ জতে যেটা হয় সেটা হচ্ছে জে, ওয়াই। কি হয়? জেডও হয়। জেডও হবে। ঠিক আছে। আর রতে কি হবে? আর। লতে কি হবে? এল। এইবার বতে কি হবে? এই যে ব দুই জায়গায় আছে, হ্যাঁ? এখানে আমরা ব, আর এই বটাকে আমরা কি হিসেবে ব্যবহার করব? ডাব্লিউ হিসেবে। কি হিসাবে? যেমন দেখো এখানে বিশ্ব বানান যদি দেয়া হয়, কি হবে? বিশ্ব। দেখো তাহলে বিআই তালব্যর সাথে কি হয়? এসএইচ, হ্যাঁ? এসএইচ হবে। তাহলে বিশ্ব। তাহলে এই যে তালব্য স্বর নিচে যে বটা, ওই বর জন্য কি হবে? ডাব্লিউ। অ্যাকচুয়ালি এর উচ্চারণ এখানে ওইটা ভ হয়। আমরা যদি বিশ্বভারতী দেখি তাহলে কি হবে? একটা এটা ভ। ঠিক আছে? ভ তো এখানে ব হয়। তাহলে এই বর জন্য কি হলো? ডাব্লিউ, হ্যাঁ? ওকে। তারপরে তাহলে এসএইচ কি হলো? সরি, তালব্যর সাথে এসএইচ। আচ্ছা, তারপরে দেখো তারপরে মূর্ধন্য স, দন্ত স, হ, ডয় বিন্দু র, আর ধয় বিন্দু র। ঠিক আছে? বা যেটাকে আমি মোড়া র আর হ বলি। তাহলে মূর্ধন্য স-তে কি হবে? এসএইচ। দন্ত স-তে এস, হ-তে এইচ, এটাতে আর এইচ। কখনো ডিও হয়, কখনো কি হয়? ডিউ। ঠিক আছে? এটা আর এইচ, এইচ। এগুলোর ব্যবহার খুব কম। ঠিক আছে? এগুলোর ব্যবহার কি? কম। আচ্ছা, এইবার দেখো তাহলে মূর্ধন্য স হলো, তারপর কি আছে? অন্ত ত, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্র, বিন্দু। চাঁদের মাথায় বিন্দু নাকি? আচ্ছা, অন্তঃস্থতে কি বলেছিলাম? ওয়াই। খণ্ডত্বতে টি। অনুস্বতে এনজি। বিসর্গ সেভাবে কিছু বলি না। এক্স নয়, এটা কিন্তু কাটা। ঠিক আছে, ঠিক আছে। এক্স, এক্সও ধরতে পারো। এক্সও কখনো কখনো হয়। ঠিক আছে? বা হয়ও না। আর এটা হচ্ছে এন। তাহলে পুরো ব্যাপারটা হয়ে গেল। ঠিক আছে? পুরো ব্যাপারটা কি হয়ে গেল? হয়ে গেল। বোঝা গেল? তাহলে এই পুরো ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, তাহলে রিডিং স্কিলেই বাংলা যে কনসোনেন্ট গুলো আছে, বাংলা ব্যঞ্জন বর্ণ, সেই বাংলা ব্যঞ্জন বর্ণের জন্য কোন বর্ণের জন্য কোন ইংরেজি লেটার হয়, এটা আমরা দেখে নিলাম। ঠিক আছে? এইবার অ্যাডিশনাল কিছু সাউন্ড বলা হয়েছিল না? কয়ে মদন স, ওটা আলোচনা হয়েছিল? হ্যাঁ? ওকে, সেভ করে দাও।